আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা যারা আমাদের নতুন ভার্সন সার্ভারটি নিয়েছেন ভার্সন 5, এই যে এই ডিজাইনটি নিয়েছেন, এটা সেটিং কিভাবে করতে হয়, অ্যাডমিন প্যানেল পরিচালনা কিভাবে করবেন এবং ইউজার অ্যাপস কিভাবে কাজ করে, সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখানো হবে ইনশাআল্লাহ। আপনারা যারা সার্ভার নেননি, যারা আমাদের ভিডিওটা দেখতেছেন, আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকে, হোয়াটসঅ্যাপ নাম্বার, গ্রুপে জয়েন হতে পারেন, যোগাযোগ করে আপনারা সার্ভার নিতে পারেন। সর্বপ্রথম যারা সার্ভার নিয়েছেন তাদের জন্য ধন্যবাদ জানাই। যারা আমাদের ভিডিও দেখতেছেন, কিভাবে পরিচালনা করা লাগবে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এই যে আপনাদেরকে যখন আমরা টেলিকম সার্ভারটি যখন আমরা ডেলিভারি দেব, তারপরে কিন্তু আপনাদেরকে অ্যাডমিন প্যানেলে কিন্তু সর্বপ্রথম কাজ করতে হবে। এখানে কিন্তু আপনাদের ইউজার অ্যাপসের নাম হবে আপনাদের যে এমজিকে টেকনোলজি বা আপনাদের যে কোম্পানির নাম, ওই অনুযায়ী নাম লোগো থাকবে। কিন্তু সর্বপ্রথম আপনাদেরকে অ্যাডমিন প্যানেলে এইরকম একটা অ্যাডমিন প্যানেল দেওয়া হবে আপনাদের জন্য। এই অ্যাডমিন প্যানেলটা আপনারা কম্পিউটার দিয়ে অ্যাডমিন প্যানেল পরিচালনা করতে পারবেন এবং মোবাইল দিয়ে করতে পারবেন, এবং আপনার ডোমেনের নাম অনুযায়ী কিন্তু অ্যাডমিন প্যানেলটা হবে এবং ওয়েবসাইটও থাকবে একটা। এইখানে দেখেন একটা ফিউচার দেখা যাইতেছে, ইউজার নেম, পাসওয়ার্ড, পিন পাসওয়ার্ড দেওয়ার পরে ভিতরে ঢোকার পরে এরকম শো করবে। এখানে কোনটা কোন সেটিং আমি ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করব আপনাদেরকে ইনশাল্লাহ। জুম করব, প্রথমে জুম করে দেখেন এইখানে লেখা আছে কি সাব টোটাল, মানে আপনার রিচার্জ সারাদিনে কত টাকা গিয়েছে এবং ড্রাইভ যত টাকা বিক্রি হয়েছে সব কিন্তু এখানে শো করবে। 1,00,000 টাকা হলে 1,00,000, যে ক টাকা ওই টাকা। তারপরে এখানে দেখেন এইখানে শো করতেছে মিন ব্যালেন্স, তারপর টুডে পাই, তারপর ব্যাংক ড্রাইভ ব্যালেন্স, এখানে সব শো করবে। কিন্তু সেল কত, কাস্ট কত, সব কিন্তু দেওয়া আছে। তারপরে অ্যাকাউন্ট চার্জে কত টাকা ইনকাম করলেন সেটাও এখানে দেওয়া আছে, এখানে আপনাদের শো করবে। যেহেতু আমাদের ডেমো, এই জন্য অনেক কিছু শো করতেছে না। তারপরে টাকা অ্যাড মানি, কে কত টাকা করলো, কোন নাম্বারে কত টাকা অ্যাড মানি হলো, তারিখ সহ দেখেন এখানে সব কিছু বিস্তারিত এখানে শো করবে। তারপরে এইখানে ইনকাম, তারপরে টুডে ইনকাম কত, সব শো করবে। এখন সর্বপ্রথম আপনাদের কাজ কি, সর্বপ্রথম আপনারা টেলিকম সার্ভারটি ডেলিভারি নেওয়ার পরে আমাদের কাছ থেকে অ্যাক্সেস নিতে হবে। অ্যাক্সেসটা কীভাবে নিতে হয় আমাদের অন্য ভিডিওতে দেখাইছি। অ্যাক্সেস নেওয়ার পরে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে ভিতরে ঢুকে প্রথমে আপনাদেরকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদেরকে জুম করতে হবে মোবাইল দিয়ে হলে, আর কম্পিউটার দিয়ে হলে জুম করা লাগবে না। তারপর এইখানে দেখেন সাব অ্যাডমিন, এইখানে আপনারা ক্লিক করবেন। সাব অ্যাডমিনে আমি ক্লিক করলাম। সাব অ্যাডমিনে ক্লিক করার পরে এইরকম শো করবে। দেখেন এইখানে কিন্তু আপনাদের কোনো অ্যাকাউন্ট শো করবে না, যেহেতু আপনাদের টেলিকম সার্ভারটি নতুন হবে, এখানে শো করবে না। এইখানে যে অ্যাকাউন্টগুলো থাকবে এগুলো শো করবে। এখন আপনারা এই যে অ্যাড্রেস সেলার, এখানে ক্লিক করবেন। অ্যাড্রেস সেলারে ক্লিক করার পর এরকম করে জুম করবেন। জুম করে তারপর একটা জিনিস আপনাদেরকে দেখাই, এইখানে দিবেন আপনারা ইউজার নেম দিবেন। ইউজার নেম ক্লায়েন্টের বা আপনার যে যখন ডেলিভারি নেবেন, নেওয়ার পর ইউজার অ্যাপসটা চেক করার জন্য আপনার যে মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বার ইউজার নেম দিতে পারেন, বা নাম দিয়ে সংখ্যাগুলো যেন একসাথে লাগায় থাকে, জিমেল দিয়েও দিতে পারেন। তারপরে পাশাপাশি দিবেন পাসওয়ার্ড, তারপরে পিন দিয়ে দিবেন এখানে। তারপর মোবাইল নাম্বার, জিমেল দিলেও চলবে, না দিলেও চলবে। এই যে ইয়োর পাসওয়ার্ড, ইয়োর পিন, আপনাদেরকে যে অ্যাডমিন প্যানেলের পিনটা দেওয়া হয়, পিনটা অবশ্যই এখানে দেওয়া লাগবে, তাছাড়া কিন্তু অ্যাকাউন্ট হবে না। তারপর আরেকটি কাজ করতে হবে, এইখানে দেখেন পারমিশন রিসেলার। আপনি এই যে রিসেলারকে কী পারমিশন দিতে চাইতেছেন, যদি অল হয় অলে ক্লিক করবেন উপরে, তাহলে অল পারমিশন হবে। আর যেটা যেটা দিবেন আপনারা ক্লিক করে এইখানে অ্যাড রিসেলারে ক্লিক করবেন। অ্যাড রিসেলারে ক্লিক করা মাত্রই কিন্তু রিসেলার হয়ে যাবে, যদি কোনো প্রবলেম না থাকে। হয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন, আপনারা এই যে অ্যাপসটি আছে, এই যে আমি আবার দেখাই, এই অ্যাপসটিতে লগ ইন করবেন। আপনারা আমাদের ডেমো দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এটা লগ ইন করলাম পাসওয়ার্ড ফিঙ্গারপ্রিন্ট দিয়ে। লগ ইন করার পরে দেখেন এখানে কিন্তু নোটিশ শো করতেছে, এই নোটিশও দেখাবো কীভাবে দিতে হবে, সম্পূর্ণ ভিডিও আমি দেখাবো। তারপরে দেখেন এইরকমভাবে শো করবে। তারপরে এখানে আপনারা ব্যালেন্স কীভাবে চেক করবেন, আপনাদের ক্লায়েন্টরা কীভাবে ব্যালেন্স চেক করবে, এটা নিয়ে আপনারা ভিডিও বানায় দেবেন, বা আগে আপনারা বুঝবেন। আগে ইউজার অ্যাপসে ঢোকার পর এখানে যদি ট্যাপ ফর ব্যালেন্সে ক্লিক করি, এইখানে দেখেন মিন ব্যালেন্স এইখানে শো করছে 5,000, ড্রাইভ ব্যালেন্স শো করছে 500, ব্যাংক ব্যালেন্স 4,000 টাকা শো করছে আমার এখানে। এই যে এইখানে কিন্তু ব্যালেন্স দেখা যাবে, এখানে ট্যাপ করা লাগবে।
তারপরে আপনাদের এইখানে লোগো আপনাদের মানে এই অ্যাকাউন্টটা যে খুললেন অ্যাকাউন্টটার লোগো এইখান থেকে ওইখানে চাপ দিলে কিন্তু অ্যাড করা যাবে। তারপরে দেখেন এইখানে অ্যাড ইউজার, মানে আপনার যদি ক্লায়েন্টরা যদি চায় যে অন্য ক্লায়েন্টদেরকে অ্যাকাউন্ট খুলে দিতে বা অন্য কাউকে বন্ধুবান্ধব, সেটাও করতে পারবে। এখানে ক্লিক করতে হবে তাকে। ক্লিক করার পরে দেখেন এইখানে দেখেন নাম, ইউজার নেম, আপনি যেভাবে অ্যাডমিন প্যানেল থেকে খুলছেন এইভাবে, কিন্তু এইখানে কিন্তু বাদ দিয়েছে ন্যাশনাল আইডি কার্ড নাম্বার এবং ডেট, তারপর পাসওয়ার্ড, পিন, তারপর মাই পিন মানে এই অ্যাকাউন্টটার পিন। তারপর এখানে নিচে ক্লিক করে কি অ্যাকাউন্ট খুলে দিবে আপনার বন্ধু আরেক বন্ধুকে। সাব অ্যাডমিন হলে সাব অ্যাডমিন, মানে যা তার যে পদবি তার নিচের পদবিগুলো দিতে পারবে, দিয়ে অ্যাডে ক্লিক করলে অ্যাকাউন্ট খুলে যাবে। তারপরে আপনাদেরকে সেটিং আমি এক এক করে দেখাবো। তারপর এইখান থেকে ইউজারদেরকে দেখতে পারবে। তারপর অ্যাড মানি আপনারা কিভাবে করবেন, অ্যাড মানির সিস্টেমটা আপনার ক্লায়েন্টরা কিভাবে করবে, এই জন্য আপনাকে আগে বুঝতে হবে। আমাদের এই ভিডিওটার মাধ্যমে বুঝবেন। এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তারপরে এই যে এখানে উপরে দেখেন মিন লেখা আছে, এইখানে যদি আমি ক্লিক করি, দেখেন ক্লিক করলে কিন্তু এইখানে মিন ব্যালেন্স, ড্রাইভ ব্যালেন্স, ব্যাঙ্ক ব্যালেন্স। মিন ব্যালেন্স কাজ করে আপনার রিচার্জের ক্ষেত্রে আর রেগুলার প্যাকের ক্ষেত্রে, আর ড্রাইভ ব্যালেন্স ড্রাইভের ক্ষেত্রে, ব্যাঙ্ক ব্যালেন্স মোবাইল ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। এখন আপনি যদি চান যে 3টা ব্যালেন্সে চলুক আলাদা আলাদা, আর যদি বলেন না এক ব্যালেন্সে চলবে, সেটাও সেটিং আছে, সেটাও আমি দেখাবো পরে, ওটাও করতে পারেন। আমি যদি ড্রাইভ ব্যালেন্সে ক্লিক করে দিয়ে কনফার্মে ক্লিক করি, তাহলে দেখেন এখানে চলে আসছে যে এটা হচ্ছে লাইভ পেমেন্ট, মানে আপনার মার্সেন্টেজের মাধ্যমে। তারপর এখানে বিকাশ পার্সোনাল, তারপর নগদ পার্সোনাল, তারপর রকেট, তারপর উপায়। আমি যদি এগুলোতে ক্লিক করি, দেখেন এখানে ক্লিক করলে কিন্তু অ্যামাউন্ট চাইতেছে। আপনাদের ক্লায়েন্টরা এখানে অ্যামাউন্ট দিবে 50 বা 20 টাকা দিয়ে, নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনাদের কিন্তু নাম্বার শো করবে। এখানে আপনারা এই নাম্বারটা কীভাবে দেবেন সেটা আমি একটু পরে দেখাচ্ছি। এই নাম্বারে তারা টাকা পাঠিয়ে ট্রানজ্যাকশন আইডি এখানে বসায় দিলে, বিকাশের ট্রানজ্যাকশন আইডি বসায় দিয়ে এখানে কনফার্ম ক্লিক করলে টাকা অটোমেটিক অ্যাড হয়ে যাবে আশা করি। এইভাবে পেমেন্টটা মনে করেন টাকাটা অ্যাড মানি করবে এই অ্যাপসে। মনে করেন টাকা অ্যাড করতে গেলে ম্যানুয়ালিভাবে আপনি অ্যাড করে দিতে পারবেন। তারপরে আমি ইউজার অ্যাপসটার কাজগুলো আগে দেখাই, তারপর অ্যাডমিনটা দেখাই। অ্যাডমিন প্যানেল থেকে সর্বপ্রথম আগে দেখালাম অ্যাকাউন্ট খোলার। তারপর ট্রান্সফার, এটা ট্রান্সফার বলতে কী বোঝায়, এটাকে বলা হয় ব্যালেন্স ট্রান্সফার। যেমন বিকাশ অ্যাকাউন্ট থেকে আরও অ্যাকাউন্টে ট্রান্সফার করতে গেলে দেখা গেল সেন্ড মানি বলে, ওই সেন্ড মানি সিস্টেম। এই অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ইউজার নেম, পাসওয়ার্ড, পিন, অ্যামাউন্ট দিয়ে এখানে ট্রান্সফার দিলে ব্যাঙ্ক ব্যালেন্স, ড্রাইভ ব্যালেন্স দিলে হয়ে যাবে। তারপরে আছে এখানে হোয়াটসঅ্যাপে যদি আমি ক্লিক করি আমার হোয়াটসঅ্যাপে চলে যাবে। এটা কিভাবে দিবেন এটাও আমি দেখাবো। টেলিগ্রাম, ফেসবুক আইডি, তারপরে ইউটিউব লিঙ্ক। তারপর এখানে দেখেন সময়, নামাজের সময়সূচি, এখানে কিভাবে আপনার ক্লায়েন্টরা অ্যাড করবে তার যে জায়গার সময়, এর জন্য তো অবশ্যই এখানে ক্লিক করতে হবে। আমার কিন্তু ঢাকা দেওয়া আছে, ঢাকাতে ক্লিক করা আছে। এইখানে ক্লিক করে তারপর জেলা, তার যে জেলা, রংপুর হলে রংপুর, খুলনা হলে জেলা, তারপর বিভাগ দিয়ে তারপর কনফার্মে ক্লিক করলে, জেলা পরিবর্তন করলে তার যে জেলার যে সময়টা আছে ওই সময় অনুযায়ী এইখানে কিন্তু অটোমেটিক গুগলের মাধ্যমে শো করবে। এটা ফিউচার আমরা অনেক সুন্দরভাবে অনেকের রিকমেন্ডে এনে দিছি। তারপর এখানে যে তার যে গরম আবহাওয়া, সেলসিয়াস, এগুলো এখানে ট্যাপ করলে লোকেশন দিলে হয়ে যাবে। তারপরে এই যে এখানে এগুলো কীভাবে দেবেন সেটাও দেখাবো। তারপরে এইখানে স্লাইড মোডগুলো 5টা স্লাইড মোড, 4টা কীভাবে দিবেন। তারপরে যে দেখেন এইখানে ক্লিক করলে যে ভিডিও দেখে কাজ করতে পারবেন অ্যাপসে, আপনাদের ক্লায়েন্টের জন্য সুবিধা দিতে পারেন, গেম খেলতে পারবে। তারপরে আমাদের আরেকটা সার্ভিস আছে যেটা হলো হিসাবি এবং ই কমার্স, সেটা আপনাদেরকে দেখাই। যেমন আমি রিচার্জের এইখানে যাই, রিচার্জে এইখানে যখন আপনাদের ক্লায়েন্টরা যাবে, রিচার্জে এইখানে আসার পরে এই যে এইখানে কিন্তু আপনাদের ক্লায়েন্টরা রিচার্জ করতে পারবে। দাঁড়ান, আমার এখানে একটা মেসেজ আছে, এই যে দেখেন এইখানে কিন্তু আপনারা স্লাইড মোডও 4টা শো করা দিতে পারবেন অ্যাডমিন প্যানেল থেকে। যে ফ্লেক্সি লোডের এইখানে ক্লিক করতে হবে আপনাদের ক্লায়েন্টে, দিয়ে এখানে নাম্বার দিতে হবে। নাম্বার দেওয়ার পরে এই যে কর্নার আছে, কর্নারে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তারপরে দেখেন এইখানে আপনাদের ক্লায়েন্টের অ্যামাউন্ট দেওয়া লাগবে। অ্যামাউন্ট আমি যে কোনো একটা দিলাম, এটা কিন্তু অটোমেটিক বাংলা লিঙ্ক চলে আসলো। গ্রামীণ দিলে গ্রামীণ অটোমেটিক চলে। এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পরে মনে করেন যে এখানে কর্নারে ক্লিক করতে হবে। কর্নারে ক্লিক করে ট্যাপ করে ধরে থাকতে হবে এই জায়গাটায়। এই জায়গায় ট্যাপ করে ধরে থাকলে রিচার্জটা সাকসেসফুল হয়ে যাবে, সাথে সাথে রিচার্জটা হয়ে যাবে 2-3 সেকেন্ডে। তারপর ড্রাইভ যদি দেখাই,
আজকে এই ভিডিওতে আমি কিন্তু বেশি কিছু দেখাবো না, শুধু ইউজার অ্যাপসের কাজগুলো কি, কোন কাজগুলো, এগুলো সর্বত আপনারা অনেকে না বোঝেন, যার কারণে আমি এই জিনিসটা দেখাবো। তারপরে অ্যাডমিন প্যানেলের সেট আপ আরেকটা ভিডিওতে দরকার হলে দেবো। তারপরে এখানে যদি ড্রাইভে ক্লিক করি আমি গ্রামীণে, এখানে দেখেন ড্রাইভে ক্লিক করলে কোনো ড্রাইভ নাই। তারপর রবিতে যদি ক্লিক করি, এই যে দেখেন একটা ডেমো, এটা আমাদের তো এখানে একটা শো করছি 1 GB 22 টাকা, কমিশন 00, অফার প্রাইস 22 টাকা। এগুলো কমিশন অফার সব কিছু অ্যাডমিন প্যানেল থেকে দিতে পারবেন। আমি যদি বাংলা লিঙ্কে ক্লিক করি তবু সেটা তো ড্রাইভ দেওয়া হয় নাই, এয়ারটেলে একটা দেওয়া আছে, ওই একটায় এয়ারটেল আর রবিতে। আর ড্রাইভগুলো আপনারা কিভাবে দিবেন, শো করবে কীভাবে সেটাও দেখো। আরেকটা জিনিস হলো কি, ড্রাইভগুলো হিট করবে কীভাবে আপনাদের ক্লায়েন্টরা। যেমন আমরা যদি এয়ারটেলে এখানে ক্লিক করি, এয়ারটেলে একটা ড্রাইভ শুধু সেট করা আছে, এখানে ক্লিক করতে হবে ড্রাইভে। রিচার্জ কীভাবে দেওয়া শিখালাম, এখানে নাম্বার দিতে হবে, এয়ারটেল যে নাম্বারটা দেওয়ার পরে এখানে কর্নারে ক্লিক করে এইখানে পাসওয়ার্ড দিয়ে ট্যাপ করে ধরে থাকলে ড্রাইভটা হিট হয়ে যাবে। কিন্তু হিস্টোরি থেকেও দেখতে পারবে আপনাদের ক্লায়েন্টরা, রেগুলার প্যাকও সেম হিস্টোরি থেকে দেখতে পারবে। আশা করি এইদিকে সেটিংটা দেখালাম। তারপরে সব মানে ই কমার্স সিস্টেম যে আমরা একটা আনছি, এইখানে যদি আমরা ক্লিক করি দেখেন এইখানে কিন্তু আমাদের সাইটে আর আপনাদের যে সফটওয়্যার আছে, আপনাদের প্রত্যেকটা টেলিকমের কিন্তু ই কমার্স একটা সাইটও তৈরি করে দেই আমরা, মানে সফটওয়্যারের সাথে। এই যে প্রোডাক্টগুলো আছে, প্রোডাক্টগুলো আপনারা আপনাদের ক্লায়েন্টরা কীভাবে অর্ডার করবে, এই জন্য অবশ্যই ক্লায়েন্টদেরকে এই প্রোডাক্টে ক্লিক করতে হবে। এখানে কিন্তু ইউএসডি দেওয়া আছে, আপনারা টাকা বসায় দিতে পারবেন, বাংলা লেখা সব কিছু দিতে পারবেন, প্রোডাক্ট শেষ করতে পারবেন, সেটা ভিডিও দেব। এইখানে আসার পরে এইখানে অ্যাড কার্ডে ক্লিক করতে হবে আপনাদের ক্লায়েন্টদের। এইখানে নাম্বার দিতে হবে, অর্ডার নাম্বার বা মোবাইল নাম্বার দিতে হবে, অ্যাডে ক্লিক করতে হবে। সাকসেসফুল হয়ে গেল। কিন্তু এইখান থেকে প্রোফাইলে ক্লিক করলে তার যে আছে, অর্ডার হিস্টোরি আছে, এইখান থেকে আপনারা হিস্টোরি দেখতে পারবে। তা সে যেহেতু আমার এখানে নাই, তারা নেট চলে গেল মনে হয় নাকি, ওয়েট, হ্যাঁ একটু প্রবলেম হয়েছিল। এই যে এখানে আসার পরে আমার এখানে যেহেতু ডেমো, এটা সব কিছু সেটিং করা নাই, যার কারণে কিছু অপশন আসতেছে না। এটা আপনারা নিজে নিজে পারবেন আশা করি। আমি ব্যাক দিলাম। এটা ই কমার্সটা অনেকে ব্যবহার করেন, দারাজ যেহেতু পাবেন। তারপর তালিখাতা এসে নিচেরটা, যে তালিখাতায় যদি আমরা ক্লিক করি, এইখান থেকে অ্যাড ক্যাটাগরি আছে, সব কিছু আছে এখান থেকে। এইখানে দেখেন ক্যাটাগরি আছে, প্রথমে আছে ক্যাটাগরি, তারপরে ডাটা আছে, এখানে ডাটা থওয়া যাবে। দাঁড়ান, একটু প্রবলেম হলো, আমাদের নতুন আপডেট ভার্সনে আজটা প্রচুর সিকিউরিটি, স্ক্রিন রেকর্ড ভিডিও মাঝে মাঝে অফ হয়ে যায়, যার কারণে এখানে। তারপরে দেখেন পেস্ট ক্যাটাগরি আছে, সেল ক্যাটাগরি, তারপরে আপলোড ডাটা, তারপরে লিস্ট মানে প্রোডাক্ট লিস্ট। একটা জিনিস কি, আপনাদের কোনো ক্লায়েন্ট যদি দোকানদার হয়ে থাকে, তাদের যদি হিসাবপাতি, এটা আর কি সুবিধা, হিসাবপাতি কীভাবে করবে, এই জন্য আগে কিন্তু ক্যাটাগরি তৈরি করতে হবে। এখানে ক্লিক করে দেখা গেলো যে তার ক্যাটাগরি, তারপর আপডেট, এখানে তার প্রোডাক্ট নাম, তারপর কোড প্রোডাক্ট, তার প্রাইস ডিটেলস, তারপর এখান থেকে 4টা পিকচার অ্যাড করতে পারবে খেয়াল রাখার জন্য। তারপর আপলোডে ক্লিক করলে হয়ে যাবে, কিন্তু এটা সুবিধা দেওয়া আছে। তারপর আরও অনেক সেটিং আছে লিস্টে, এখান থেকে লিস্ট দেখা যাবে, যেহেতু ডেমো আমার তো কোনো অ্যাড করা নাই। এভাবে আর কি আপনাদের ক্লায়েন্টরা সার্ভিস নেবে আপনাদের টেলিকম সার্ভারটি থেকে। আর আপনারা যারা এই বিষয়গুলো না বোঝেন, তাদের জন্য আর কি ভিডিওটা করানো হয়েছে। এবং এরপরে ভিডিওতে অ্যাডমিন প্যানেল কীভাবে সেট আপ করতে হয় সেটা দেখো। আরেকটা জিনিস কি, বাংলা কিওয়ার্ডের সুবিধা এখানে দেওয়া আছে। আমি যদি বাংলা কিওয়ার্ডে ক্লিক করি, দেখেন এখান থেকে বাংলা কিওয়ার্ডে ক্লিক করার পরে এখানে কিন্তু বাংলা কিওয়ার্ড শো করছে। এটা এই বাংলা কিওয়ার্ড কীভাবে অ্যাড করতে হয় সেটাও আমি দেখাবো। অ্যাডমিন প্যানেল থেকে অ্যাড করতে পারবেন, এইখানে কিছু লিখে দিতে পারবেন না। আপনার ক্লায়েন্টরা যদি ডাউনলোড করতে চায়, এখানে ডাউনলোডে ক্লিক করলেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আশা করি সকল কিছু বুঝতে পারছেন। আরও উপরে সেটিং আছে, আপনাদেরকে দেখাবো, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়েছে। তবুও 3 ডট মেনুতে ক্লিক করে দেখেন, এখানে অনেক সেটিং, এগুলো আশা করি বুঝতে পারবেন। এগুলো পাসওয়ার্ড শেষ, ক্লায়েন্টের যে পাসওয়ার্ড, এগুলো পিন শেষ, এগুলো আপনারা আগে নিজেরা বুঝবেন। বা তারপরে ই কমার্সের যে অর্ডার করবেন যে প্রোডাক্টগুলো, এগুলো হিস্টোরি দেখার জন্য এই যে জিনিসগুলো আসে, এগুলো আপনারা নিজেরা আগে বোঝানোর চেষ্টা করবেন, নিজে বোঝার চেষ্টা করবেন আগে। তারপরে আপনারা যখন সার্ভার ডেলিভারি নেওয়ার পর এগুলো বুঝবেন, এগুলো সেটিং বোঝার পরের যে ভিডিওগুলো আছে অ্যাডমিন প্যানেল পরিচালনা করা, এগুলো শিখে তারপর আপনারা মার্কেটে আপনাদের সফটওয়্যার রানিং করবেন। এবং ক্লায়েন্টদের জন্য সুন্দর করে আমি যেভাবে আপনাদেরকে বোঝালাম,
ভিডিও এইরকম ভিডিও করে দিলে তা ইউটিউব চ্যানেলে বা যে কোনো এক জায়গায় আপলোড, ফেসবুকে আপলোড করে টেলিগ্রাম চ্যানেল খুলে হোয়াটসঅ্যাপে তাদেরকে দিলে সুন্দর হবে। তারা এখান থেকে যে কোনো রিচার্জ বা ড্রাইভ প্যাকেজ বা অ্যাকাউন্ট সব কিছু সার্ভিস তারা সুন্দর করে নিতে পারবে। আশা করি সকলে ভালো থাকবেন। যারা আমাদের ভিডিওটা অনেকক্ষণ থেকে দেখতেছেন, আপনাদের আশা করি কাজে লাগবে। ধন্যবাদ জানাই, এবং পরে ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলে চেক করলে আপনারা পেয়ে যাবেন কীভাবে পরিচালনা করা হয় আপডেট ভার্সনটা। ধন্যবাদ সবাইকে।